আমাদের হরিনাম শোনাবে, কে আমাদের কীর্তন করে শোনাবে? এই কীর্তন গান আর আমরা কখনো কি শুনতে পাবো? তুমি সন্ন্যাসী হইও না বলে আমার মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। সেই সময় সেইখানে এলো নিত্যানন্দ। নিত্যানন্দ এসে দেখছে মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে আছে। এই মুকুন্দ, এই মুকুন্দ অজ্ঞান হয়ে গেছিস কেন? কি হলো? এই নিমাই, কি হয়েছে রে? মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? নিমাই বলছে, দাদা আমি আমার একটা মনের কথা মুকুন্দকে বলেছি, সেটা শুনেই মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, কি মনের কথা বলেছিস রে বাবা? অজ্ঞান হয়ে পড়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, জল দিয়ে একটু মুখে জ্ঞান ফিরাই। গঙ্গা জল নিয়ে ছুটে এসে মুখে জল দিচ্ছে। এই মুকুন্দ ওঠ, ওঠ, কি হয়েছে রে? তুই অজ্ঞান হয়ে পড়ে গেছিস কেন? মুকুন্দ উঠে নিতাই চাঁদের চরণ ধরে বলছে, দাদা তুমি আমায় বাঁচালে কেন? কেন আমায় জ্ঞান ফিরালে? ওই অজ্ঞানের মধ্যে থাকতে থাকতে আমি মরে গেলেই আমার মঙ্গল হতো। কেন রে বাবা, তুই মরার জন্য এত উঠে পড়ে লেগেছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার এই ভাইকে জিজ্ঞেস করো। ভাইকে? হ্যাঁ, তোমার নিমাইকে জিজ্ঞেস করো। এই নিমাই, কি হয়েছে রে? কি বলেছিস তুই মুকুন্দকে? মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। মুকুন্দ বলছে, কি বলেছে তোমার ভাই জানো? এই নবদ্বীপের কটা লোক নাকি হরিনাম করে না, তোমার ভাইয়ের নামে একটু বদনাম করেছে, তাই তোমার ভাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে নবদ্বীপ ছেড়ে দিয়ে মস্তক মুন্ডন করে সন্ন্যাসী হয়ে চলে যাবে তোমার ভাই নিমাই। এই নিমাই, এই কথা তুই বলেছিস? মহাপ্রভু মাথা নিচু করে নিমাই বলছে, হ্যাঁ দাদা বলেছি। নিত্যানন্দ বলছে, শোন নিমাই, বলেছিস যখন, এই কথা শুনে আর কেউ খুশি হোক বা না হোক আমার খুব আনন্দ হচ্ছে। মুকুন্দ বলছে, দাদা তুমি আগুনের মধ্যে ঘি দিচ্ছ, খুশি হচ্ছ মানে? এ তো আমাদের সর্বনাশের কথা। চুপ কর মুকুন্দ, আমার মনের কথা বলতে। শোন নিমাই, তুই যদি সন্ন্যাসী হওয়ার পরিকল্পনা করিস, কেউ খুশি হোক বা না হোক আমি খুব খুশি হব। বলে কেন? বলে আমি নিজে একটা সন্ন্যাসী, আর আমার ভাইটাও যদি হয় সন্ন্যাসী, তাহলে আমার দলটা ভারী হবে, সেই জন্য আমার মনে খুব আনন্দ। হিরে নিমাই, আমিও তো সন্ন্যাসী মানুষ। কোথায় বীরভূম ছেড়ে দিয়ে, এক চক্রাগ্রাম ছেড়ে দিয়ে আমি সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে নবদ্বীপে এলাম, আর সচিমা তোর হাতটা আমার হাতে দিয়ে বলল, ভাইকে দিলাম, ভাইকে দেখিস। আমার বিশ্বরূপ গেছে, আমার নিতাই এসছে, আমার নিমাইকে নিতাইয়ের হাতে তুলে দিলাম। তো শোন নিমাই, তুই যদি সন্ন্যাসী হোস, কেউ আনন্দ পাক বা না পাক, আমি খুব আনন্দ পাবো। কিন্তু নিমাই, এখানে আমার একটা কথা আছে। আমি ঘর ছেড়েছিলাম, আমার বাবা মাকে দেখার জন্য অন্যান্য ভাই বোন ছিল, তাদের উপর ভরসা করে আমি ঘর ছেড়েছিলাম। কিন্তু নিমাই, তোর সংসারে, তোর ঘরে তুই ছাড়া যে তোর বাড়িতে কেউ নেই রে নিমাই। বিষ্ণুপ্রিয়ার কাছেও কেউ নেই, আর সচি মায়ের কাছেও কেউ নেই। তাই যদি কোনো সিদ্ধান্ত নিস, 100 বার ভেবে তবে সিদ্ধান্ত নিবি, হঠাৎ করে সিদ্ধান্ত নিবি না। কেমন? এই কথা আলোচনা হচ্ছে, আর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়ের মতো সেইখানে এসে হাজির হয়েছে সচিমা। হরি বল বাবা। সচিমা এসে দেখছে মুকুন্দ, নিমাই, নিতাই সবার মুখটা একেবারে শুকনো হয়ে আছে। এবার নিতাইকে সে মা জিজ্ঞেস করেছে, এই নিতাই, কি এমন আলোচনা হচ্ছে রে? তোদের সব মুখগুলো শুকিয়ে আছে কেন? নিতাই তো পাগলা নিতাই, ওর তো মুখে কোনো রাগ ঢাক নেই, ওর তো মুখে কোনো বাধা নেই। পাগলা নিতাই মায়ের সামনে বলে দিয়েছে, ও মা, তোমার ছেলের কথা শোনো, তোমার ছেলে নাকি আমাদের ছেড়ে ওই হরিনাম প্রচার করার জন্য সন্ন্যাসী হয়ে চলে যাবে। কি? নিমাই রে, ওরে এমন কথা বলিস না, ইহ জগৎ
জগতে পর জগতে তুই বিনয় আমার কেউ নয়। নিমাই বল তুই এ কথা বলেছিস কিনা, বল এই সবার সামনে বল তুই সন্ন্যাসী হবি বলেছিস কিনা। আমি দেখতে পাচ্ছি অনেক মায়েরা তারা কাঁদছেন। আপনারা এই গান শুনে আপনাদের চোখে জল। মায়েরা ভাবুন, এই গানটা শুনে আপনারা কাঁদছেন, আর শচী মায়ের জীবনে তাহলে কি ঘটেছে আপনারা কল্পনা করুন। আমরা তো সহানুভূতি দিতে পারি খুব, সান্ত্বনা দিতে পারি খুব, কিন্তু সেই অনুভবটা কি সবাই করতে পারবো? ভাবুন শুধু শচী মার জীবনে কি হয়েছে। ওই জন্য নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিলে শচী মায়ের চোখের জল ধুলো হয়ে তোমার গায়ে উঠবে। যদি কেউ নবদ্বীপে রাত্রির বেলায় ঘুমিয়ে থাকে ভক্তি নিয়ে, শচী মায়ের কান্নার আওয়াজ সে ঠিক শুনতে পারবে। কার জীবনের ব্যথা কে বুঝে? আমরা তো সবাই আমরা আপন আপন করেই মরলাম। নবদ্বীপকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াম তাকে কাঁদিয়ে এলো আমার নিমাই কাঞ্চন নগর কাটোয়ায়। কাটোয়া এই যে আপনাদের পাশাপাশি, বেশি দূর নয় এখান থেকে কাটোয়া। কাটোয়ায় এলেন কেশব ভারতীর কাছে। ভোর বেলায় কেশব ভারতীর কাছে এসছে, গুরুদেব নিমাই। কেন এসেছো নিমাই? কেন এসেছো নিমাই? গুরুদেব আপনার চরণে আমি দীক্ষা নিতে এসেছি, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা। এই বয়সে সন্ন্যাস? তোমার বয়স কত? 24 বছর বয়স। আর 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী হতে এসছো? বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। বাড়িতে মা রয়েছে, বাড়িতে স্ত্রী রয়েছে, স্ত্রীর সঙ্গে সংসার করো। মা স্বর্গবাসী হোক, 24 বছর বয়সে কেউ সন্ন্যাসী হয়? নিমাই তুমি তো শিক্ষিত ছেলে, তোমার কাছ থেকে তো প্রত্যাশা করি না আমি। ভারতবর্ষে চতুরাশ্রম প্রথা, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য যদি একটা মানুষের আয়ু 100 বছর হয়, 25 বছর পর্যন্ত করতে হয় তার ব্রহ্মচর্য। 25 থেকে 50 গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, 75-এর পর দেখা যাবে সন্ন্যাস হবে কি হবে না। তোমার মাত্র 24 বছর বয়স, আর তুমি সন্ন্যাসী হতে এসছো? যাও, বাড়ি যাও। অন্তত 50 বছর বয়স তোমার হোক, তারপরে তুমি সন্ন্যাসী হতে আসবে। এখন তোমার সন্ন্যাসী হওয়ার কোনো কারণ নেই। নিমাই হাত জোরে করে বলছে, গুরুদেব আমার যা বোঝার আমি বুঝেছি। আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি, আপনি আমাকে ঘরে ফিরে যেতে বলবেন না। কেননা যে ঘর ছেড়ে আমি একবার বেরিয়েছি, এই ঘর ছেড়ে আমি দ্বিতীয়বার ফিরে যেতে পারবো না। আমি সেই ঘরে দ্বিতীয়বার ফিরে যাব না। আর আপনি বয়সের দোহাই দেবেন না, বয়সের দোহাই দেবেন না। যার হয় তার 4-এ হয়, যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। 50 বছর বয়সেও হবে না হরিনাম। 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না। শোনো, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না। পঞ্চ অহংকার না ভাঙিলে 50-এতেও হয় না। পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না। অহংকার না ভাঙিলে 50-এতেও হয় না। 5খানা অহংকার রয়েছে, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে এব বচ। 5খানা অহংকার যদি কাটাতে না পারো, 50 বছর বয়সে তোমার দ্বারা হরিনাম হবে না। হ্যাঁ, 60 বছরে তো হবে রে বাবা। 60 বছরে? 50 থেকে 60? এ বুড়ো আবার 10 বাড়িয়েছে, বলে 50 থেকে 60। 60-এতেও হয় না, 60-এতেও হয় না, 60-এতেও হয় না। 60-এতেও হয় না। ষড়
রিপু না কাটিলে সাথেতেও হয় না। আর ষড়রিপু না কাটিলে সাথেতেও হয় না। ষড় রিপু, ওই জামা কাপড় যে সব রিপু করে ওই রিপু জামা কাপড় রিপু করার কথা বলেছি আমি। তবে কি ওটা রিপু, ও আচ্ছা এটা রিপু। আচ্ছা আচ্ছা আচ্ছা। রিপু মানে শত্রুর, রিপু মানে শত্রু। এই যে সব শত্রু সব তোমরা কি কম শত্রু? আমি একটা শত্রু শত্রু সব ছয়খানা শত্রু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ছটা রিপু যদি না কাটাতে পারো, ও 60 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে না, হবে না। তাহলে সত্যই হবে। আবার 70 10 বাড়িয়েছে বুড়ো। 70ও হয় না, সত্যরেও হয় না। সত্য রস ভেদে না জানিলে 70ও হয় না। সত্যরস ভেদে না জানিলে সত্যরেও হয় না। সত্য রস ভেদে না জানিলে 70ও হয় না। রস ভেদে না জানিলে সত্যরেও হয় না। 7খানা গৌণ রস রয়েছে, হাস্য, করুণ, রস, বিভৎস, ক্রোধ। এসব গুলো কাটাতে না পারলে 7 বছর 70 বছর বয়স হয়। 7টা। এই যে যেমন ধরো তালের রস, খেজুরের রস, এখন তালের রস হচ্ছে। এখন তালের রস আসছে। ওই সব রসের কথা না। তবে কি হ্যাঁ, হাস্য, করুণ, বীর, ভদ্র, ভয়ানক, বিভৎস, এই সব 7খানা যে রস রয়েছে, এই সব রস কাটাতে না পারলে 70 বছর বয়সও হবে না, হবে না। তাহলে আসিতেই হবে। বাবা 80তে নাকি হবে? 80তেও হয় না, আসিতেও হয় না। 80তেও হয় না। আসিতেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। তোমার অষ্টপাশ না কাটিলে আসিতেও হয় না। তবু অষ্টপাশে না কাটিলে 80তে আসিও না। বাবারে, 80তে আসিও না। হ্যাঁ সিনেমা দেখেননি? 80তে আসিও না, ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা। সেই পুকুরের মধ্যে পড়ে যাবে, জওয়ান হয়ে যাবে। হ্যাঁ, ওই 80 বছর বয়সেও হবে না হরিনাম যদি তোমার অষ্টপাশ না কাটে। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুলশীল জাতি, অভিমান, অষ্টপাশ না কাটাতে পারলে 80 বছর বয়সেও হবে না, হবে না। তাহলে 90 হবে। পুরো তক্ক কিছুতে কমবে না, দেখেছেন? বলে 90তে হবে। 90তেও হয় না। নব্বইতে হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। বিধা ভক্তি না জন্মিলে নব্বইতে হয় না। 9 রকমের ভক্তি রয়েছে। নববিধা ভক্তি: শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, স্বক্ষং, দাস্বং, আত্মনিবেদনম। এই 9টা ভক্তি যদি করতে না পারো, 90 বছর বয়সও হবে না, হবে না। হবে না। তাহলে যে 100তেই হবে। কোথায় 20? 20 ওই 120 একশোতে হবে। 100 এসেছিল। 100 বছর বয়সেও হরিনাম হবে না। হ্যাঁ, বলে 100 বছর বয়সে কেন হরিনাম হবে না? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে একশোতেও হয় না। ও মায়েরা, 100 বছর বয়সে হরিনাম হবে না যদি তুমি সৎসঙ্গ করতে না পারো। 100 বছর বয়স হয়ে গেছে, কার সর্বনাশ কি করে করবে সেই সব ফোন দিয়ে শুধু আঁটছো। বয়স যত হচ্ছে, ভগবানের পথে না গিয়ে লোকে সর্বনাশ কি করে করবে সেই কথা চিন্তা করছো। ফুক ফুক করে বিড়ি টানছো, গাঁজা খাচ্ছ। হ্যাঁ, লোকে সর্বনাশ। 100 বছর বয়সও হবে না, হবে না। 100 বছর বয়সে হরিনাম, 110এই হবে। 100 বছর বয়স হতে হবে 110-এ। 110-এও হয় না। 110 হয় না। ও দশেন্দ্রিয় না কাটিলে 110-এও হয় না। তোমার দশেন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ে উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো, ও তোমার দ্বারা 110 বছর বয়সেও হবে না, হবে না। হবে না। তাহলে বিষ খেয়ে মরবো। হ্যাঁ। বিষ খেয়ে মরি। ও মায়েরা বলে বিষ খেয়ে পড়বো। ওই 120-এ। 100 ও 120, 120 মানে হচ্ছে 120। 120 বছর বয়সে তো হবে, আরে হবে না। 120-এও হয় না। 120 হয় না। বিষয় বিষ না কাটিলে, 99 আর 100 হবে না কোনোদিন। সে তো ভালো করে জানা আছে। টাকা পয়সার মধ্যে ঢুকলে কেউ বেরোতে চায়? বেরোবে না। বিষয় বিষ যারা একবার পান করে নিয়েছে তারা বিষয় বিষ থেকে বেরোতে পারবে না।
হ্যাঁ, বিষয় বিষ না কাটিলে 120 বছর বয়সেও হয় না। তখন করজোরে আমার কেশব ভারতী বলছে, আমার ঘাট হয়েছে নিমাই, আমার ক্ষমা করে দাও। তোমার সঙ্গে তক্ক? বাবা, তক্ক হবে না বাবা, হবে না। তোমার সঙ্গে কেশব কাশ্মীরি তর্ক করে জিততে পারেনি, আর আমি তো কেশব ভারতী, আমার জেতার দরকার নেই। তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রের দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। ও মায়েরা, মুন্ডন মানে কি গো? হ্যাঁ, নেড়া হওয়া। তোমাদের দিকেও নেড়া বলে? আমি আমাদের দিকে নেড়া নেড়া করে আর কি। নেড়া তা মাথা নেড়া বা মস্তক মুন্ডন, যাও মুন্ডন করে এসো। বলে কার কাছ থেকে মুন্ডন করব? বলে একটা মাত্র ভালো নাপিত আছে কাটোয়ায়, খুব ভালো নাপিত, তার নাম হচ্ছে মধু পরামানিক। এইটা হ্যাঁ মধু, এইটা হচ্ছে মধু পরামানিক। ও মাইরা, আরে মুখটা দেখাও। এইটা হচ্ছে মধু। মুখটা দেখুন, পুরো ডাবর কোম্পানির মধু। আরে বাবা রে, মধু রে বাবা রে। এইটা হচ্ছে মধু, এটা হচ্ছে পরামানিক। এ মধু, ও মায়েরা, এ কিন্তু সত্যিকারের নাপিত, জেনে রাখো। এ কিন্তু সত্যি নাপিত, আমার সঙ্গে সারা বছর খোল বাজায়, বাড়িতে গিয়ে ছুরি কাজি চালায়। হ্যাঁ, আমার মুন্ডন এই করে, এই সর্বনাশ করে আমার। সে অনেক সর্বনাশ করেছি, তার মধ্যে মুন্ডন একটা সর্বনাশ। হ্যাঁ, এই এই মধু, গুরুদেব তোকে পাঠিয়ে দিয়েছে তোর কাছে, আমাকে একটু মুন্ডন করিয়ে দিতে পারবি বাবা? আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব। মুন্ডন হবে? আচ্ছা, তাহলে বসে পড়ি আমি। থামো কি কি পয়সা? ওই গুরুদেব থেকে পয়সা দিতে বলেনি তো। পয়সা দিতে পারবো না গো। আরে কথা শোনো, ও মধু, কথা শোনো। আমি পয়সা আমি দিতে পারবো না, কিন্তু পয়সার পরিবর্তে একটা জিনিস দিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই দেব। পয়সা আমি দিতে পারলাম না, কিন্তু পয়সার পরিবর্তে কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। ওইটাই তো আসল কাজ। আমি নাবিক, আমি জগতের নাবিক। একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, বলেছিলে হে গোবিন্দ পার করো বলে। আর একবার পার করাবো, যেদিন তুমি জগৎ ছেড়ে চলে যাবে। বলো হরি হরি বলে, বলতে বলতে জগৎ ছেড়ে চলে যাবে, সেদিন আমি পার করিয়ে দেব মধু। এই জন্যে আমি মুন্ডন করিয়ে দাও। বলে ভবনদী যখন পার করাবে বলেছো, আমি মুন্ডন নিশ্চয়ই করিয়ে দেবো। তাহলে প্রভু বসো। এইবার মুন্ডন করতে গিয়ে এই খুঁটটা নিয়ে মাথায় দিয়েছে টান, কিছুতে আর চুল কাটে না। চুল কাটছে না কেন? তখন প্রভু বলছেন যে তুই বামুনের নাপিত, আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়। তুই আমার পেন নাম না করে ডাইরেক্ট মাথায় হাত দিলি, একবার সরাসরি সরাসরি মাথায় হাত দিলি। তখন বলছি এইটা আমার ভুল হয়েছে, সরাসরি তোমার মাথায় হাত দিয়েছি, আমি আগে পেন নামটা করিনি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে, প্রভুর চরণের তলায় দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মের ছাপ। চমকে উঠল মধু, এ কি দেখছি প্রভুর পায়ের তলায়? এ তো দেখছি শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন, এ তো কেবলমাত্র নারায়ণের পায়ের তলায় থাকে। তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ। নারায়ণ এসছে মুন্ডন করতে, আমার কত বড় ভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, আমার কি দুর্ভাগ্য। কেননা একবার যদি মুন্ডন আমি করিয়ে দিই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তাই নিমাই, আমি তোমার চরণটা ধরে কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমাকে মুন্ডন করিয়ে দেওয়ার পর
আমি নাপিত ব্যবসা আর না করি, এই নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু সনে যাব, প্রভু সনে যাব মাগিয়া খাইব, ভূষণে যাব মাগিয়া খাইব, প্রভু তব সনে যাব মাগিয়া খাইব, ভূষণে যাব মাগিয়া খাইব, ওগো রসিকানন্দে বলে তব সনে যাব মাগিয়া খাইব। খাইব রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণে ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে মুখে গৌরী 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল, মুন্ডন হয়ে গেল। এইবার আমাদের কেশব ভারতীর কাছে মুন্ডন করে এসছে। কেশব ভারতী ভেবেছিল যে মধু পরামানিকের কাছে পাঠিয়েছে মানে মুন্ডন হবে না, চালাকি করে পাঠিয়েছে, কিন্তু মুন্ডন তো হয়ে গেল। শেষ একটা অস্ত্র চেলে দেখি, শেষ একটা চাল চেলে দেখি যদি নিমাইকে আটকানো যায় সন্ন্যাসী হওয়ার থেকে। কি চাল? নিমাই, নিমাই কোন মন্ত্রে দীক্ষা দেব? মন্ত্র আমি ভুলে গেছি নিমাই, মন্ত্র আমার মনে নাই, কি করে আমি দীক্ষাটা দেব? প্রভু আমার মুচকি মুচকি হাসছে, প্রভু আমার মুচকি মুচকি হাসছে যে আপনি এই মন্ত্র ভুলে গেছেন, আপনি মন্ত্র ভুলে গেছেন। আর আমি একটা মন্ত্র গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে পেয়েছি, দেখুন তো। ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই নবগ্রাম কাত্যায়নী মায়ের মন্দির প্রাঙ্গণ, আপনারা আজকে দূর দূরান্ত থেকে সকল ভক্তবৃন্দগণ ছুটে এসে আজ এই বিকেল বেলায় হরিনাম সংকীর্তন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আস্বাদন করার জন্য এসেছেন। আপনাদের শতবর্ষ পুরনো আসর, তার উপরে আবার মুর্শিদাবাদ কীর্তনের একেবারে প্রাণ কেন্দ্র বলা যায়। মুর্শিদাবাদ জেলা, সেখানকার ভক্তরা কীর্তনকে কত ভালোবাসে আমরা ভালো করেই জানি। তা দলে দলে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন সবাই মিলে কীর্তন শোনার জন্য। কীর্তনকে যত বেশি গভীরভাবে বোঝার চেষ্টা করবেন, উন্নত থেকে উন্নততর হবেন, উন্নততর থেকে উন্নততম হবেন যদি কীর্তনের মধ্যে ঢুকতে পারেন। আপনারা তো মুর্শিদাবাদ জেলার মানুষ, আপনাদেরকে এটা বলাই যায়। কীর্তনকে যত গভীরভাবে বুঝবেন, আপনি অমানুষ থেকে মানুষ হয়ে যাবেন যদি বুঝতে পারেন। কেননা সেই ক্ষমতা আর সেই বৈশিষ্ট্য কীর্তনের মধ্যে আছে। কিন্তু আমরা এখনকার দিনে সেভাবে তো কীর্তন শুনি না, আর সেভাবে কীর্তন বুঝিও না। ওই গ্রামের একটা উৎসব হচ্ছে খুব মনে করে উৎসবের মতো আমরা সামিল হতে হুড়দাঙ্গা করে ছুটে যাই কীর্তন শুনতে। আর কীর্তনীয়রাও হয়েছে তেমনি, দর্শকদের মন জয় করার জন্য
যেমন ফাংশনের আসর হয়, তেমন এই মিউজিক দিয়ে, ভজন দিয়ে, কোমর দুলিয়ে নেচে আসর ভেঙে ফেলে যা ইচ্ছা করে কীর্তন করে বেড়াচ্ছে। কিন্তু কীর্তন গানের মধ্যে যে শিক্ষা, যে সাহিত্য, যে দর্শন, যে ভক্তি রয়েছে, যদি গভীরভাবে যদি প্রবেশ করতে পারেন বাবা, দেখবেন আপনি যে রত্নের সন্ধান পেয়ে যাবেন, ওই রত্ন বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। আর এই রত্নের সন্ধান দিয়ে গেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই কীর্তন শুনতে যখন আসবেন, হৃদয়ের ভান্ডারটা খালি করে আসবেন, যে আজকে একেবারে পূর্ণ করে নিয়ে যাব। কিছু শুনবো, কিছু জানবো, কিছু পাবো, কিছু বুঝবো, ভগবানকে পাওয়ার রাস্তাটা আরো একটু অগ্রসর করে নেব। ওই জন্য কীর্তনের আসরে কীর্তনটা মূল কথা যেন ভক্তি তার মধ্যে থাকে। কেননা ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া অসম্ভব। ভক্তি আর প্রেম, এই দুটো যদি কোনো জীবের হৃদয়ের মধ্যে না থাকে, তার জীবনে ভগবান লাভ করা সম্ভব নয়, কোনোদিনই পাবে না। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। মীরাবাই বলে গেছেন যে প্রেমের সম্পর্ক না তৈরি করতে পারলে ভগবান লাভ করাই যাবে না। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে বসে আছেন, তাকে আপনি অর্থ দিয়ে পেতে পারেন না, তাকে আপনি সম্পত্তি দিয়ে পেতে পারেন না, তাকে আপনি নিজের সাম্রাজ্য দিয়ে পেতে পারেন না। তাকে পেতে গেলে আপনি প্রেম সাম্রাজ্যের আপনাকে অধিকারী হতে হবে, তবেই তিনি আসবেন, নইলে আসবেন না। অথচ সেই প্রেমটাই আমাদের জীবন থেকে দূরে চলে যাচ্ছে। আমরা বড় হিসেবি হয়ে যাচ্ছি। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সেখানেও যেমন হিসেব করছি, তেমনি ভগবানকে ডাকতে গিয়েও আমরা হিসেব করছি। ভগবানকে ডাকতে গিয়েও আমরা হিসেব কষে ভগবানকে ডাকছি। হে ভগবান, তোমার কীর্তন শুনতে এসছি, সারা রাত তোমার কীর্তন শুনবো, আমার ছেলেটা যেন মাধ্যমিক পাশ করে। হে ভগবান, তোমার কীর্তন শুনছি, আমার দোতলা বাড়িটা যেন চারতলা হয়ে যায়। তোমার ভগবানের নাম, তোমার মন্দিরে পুজো দিতে এলাম, এই মায়ের চরণে তো পুজো দিতে আসেন, মার কাছে এসে বলছেন, মা তোমার চরণে পুজো দিলাম, আমার কোর্টে যে কেসটা হচ্ছে সেটা যেন উতরে যায়। তাহলে আপনারা ভগবানকে ব্যবহার করছেন শুধুমাত্র নিজের সুযোগ সুবিধাটা পাওয়ার জন্য। তাহলে আপনারা সুবিধাবাদী, আপনারা ভক্ত নন। যদি আপনি ভক্ত হতেন, তাহলে তার কাছে কিছু চাইতেন না। চাওয়ার নাম ভক্তি নয়, দেওয়ার নামই হলো ভক্তি। কেননা অলরেডি ভগবান তোমাকে এত কিছু দিয়ে রেখেছে, সেই ঋণটা তুমি জন্ম জন্মান্তরে শোধ করতে পারবে না। তোমার দুটো চোখ দিয়ে রেখেছে, তোমার মাথা দিয়ে রেখেছে, তোমার হাত দিয়েছে, পা দিয়েছে, বলার ক্ষমতা দিয়েছে, দেখার ক্ষমতা দিয়েছে, এত সুন্দর একটি পৃথিবী দিয়েছে, খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে, বাঁচবার সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। গীতাতেও বলে দিয়েছে, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতব্য মা সঙ্গস্তনি কর্মণি। সব কিছু ব্যবস্থা করে ভগবান তোমাকে পাঠিয়েছে, অথচ তোমার সুবিধার জন্য তুমি ভগবানকে ডাকার চেষ্টা করছো। তাহলে তুমি সুবিধাবাদী, তুমি ভক্ত নও। আজ পর্যন্ত যারা যারা ভগবানের কাছে চেয়ে গেছে শুধু, তারা জগতে নাম করতে পারেনি, তাদের জগতে কেউ নাম মনে রাখেনি। যারা ভগবানকে ভালোবেসে ভগবানকে শুধু দিয়ে গেছেন প্রেম আর ভালোবাসা, ভক্তি, জগতে তাদের নামই লেখা আছে। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের কাছ থেকে কিছু চাইনি বাবা, শুধু মূর্তিটাকে বুকে আগলে রেখে সারা জীবন বলে গেছে, মেরে তো গিরিধারী গোপাল দুসরা না কই, আমার কৃষ্ণ ছাড়া আমার কেউ নেই। ওই জন্যই মীরাবাইয়ের নাম জগতে লেখা রয়েছে। সীতামা ভগবান রামচন্দ্রকে ভালোবেসে নিজের জন্য কিচ্ছু চাইনি, শুধু রামচন্দ্রের সুখটা চেয়ে গেছে, তাই সীতামায়ের নামটা লেখা আছে। রাধা রানী গোবিন্দকে ভালোবেসে শুধু গোবিন্দকে ভালোবাসা দিয়ে গেছে, ভালোবাসার পরিবর্তে কিছু চেয়ে বেড়ায়নি।
ওই জন্যেই রাধারানীর ভালোবাসা জগতে শ্রেষ্ঠ ভালোবাসা হয়েছে। আপনারা আমরা ভগবানকে ডাকছি, ভগবান এটা দাও সেটা দাও, এই দাও হ্যানা দাও তেনা দাও, তাহলে আপনি সুবিধাবাদী, আপনি ভক্ত নন। আপনি ভগবানের কাছে শুধু চাইতে এসছেন, পেতে এসছেন, ভালোবাসতে আসেননি। মানে আপনি ভগবানের সঙ্গে ব্যবসার সম্পর্ক করতে এসছেন, ভালোবাসার সম্পর্ক করতে আসেননি। যেদিন আপনার ব্যবসার সম্পর্কটা চাওয়া পাওয়া থেকে মুক্ত হয়ে যেদিন শুধু ভগবানকে ভালোবাসার জন্যই ভগবানকে ডাকবেন, সেই দিন আপনার ডাকে ভগবান প্রসন্ন হয়ে উপর থেকে ছুটে আসবেন বুকে জড়িয়ে ধরার জন্য। আমার ভক্তকে আমি একটু কাছে পেতে চাই, ওই ভক্তকে জড়িয়ে ধরার জন্যই আসবেন। ওই জন্য ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক করুন, ভালোবাসার সম্পর্ক, ব্যবসার সম্পর্ক করবেন না। ভগবান উপর থেকে আসেন আমাদেরকে প্রেম দেওয়ার জন্য আসেন, প্রেম দিতেই এসছেন যাতে আমরা মানুষ হই, মানুষের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যাতে সমাজ সুগঠিত হয়। অথচ আমরা সেইটাই না ডেকে আমরা ভগবানকে শুধু নিজের কাজে ব্যবহার করে গেলাম। তোমরা ভগবানকে চিনলেই না গো, তোমরা গৌরাঙ্গকে চিনতেই পারোনি, তুমি গোবিন্দকে চিনতেই পারোনি। গোবিন্দ কিন্তু তোমাকে চিনেই জগতে পাঠিয়েছে, কিন্তু তুমি তাকে চিনলে না। তিনি প্রেম দিতে এসছে। ওই জন্যই তো কবি তার গানের মধ্যে বর্ণনা করেছে, প্রভু তুমি এলে আমার কাছে প্রেম দিতে, আর আমি প্রেম না নিয়ে আমি শুধু তোমাকে নিজের সুবিধাগুলো চেয়ে নিলাম। তাই তোমার আনন্দ তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার আস্তে। মায়েরা কথা বলবেন না, একদম কথা বলবেন না। সারা বছর খুব কথা বলেন, বাড়িতে 365 দিন প্রচুর কথা বলেন। 3 ঘন্টা কীর্তন শুনবেন, কীর্তনের আসরে কথা কম বলে কথাটা শুনুন বেশি, কাজের কাজ হবে। তোমার আনন্দ আমার পর, আমার পর মানে এখানে আমার উপর। হে প্রভু তোমার ভালোবাসা আমার উপর, ওই জন্যই তুমি আমার কাছে এসছো বারে বারে, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। তুমি যে আমায় ভালোবাসো আমি বুঝবো কেমন করে? তুমি যদি আমার কাছে বারবার না আসো, বিনা নিমন্ত্রণেই আসছো, কোনো আমন্ত্রণ জানাচ্ছি না তবুও তুমি আমার কাছে আসছো, 4টে যুগ তুমি 10 বার আসছো, মানে বোঝাই যাচ্ছে তুমি আমাকে কত ভালোবাসো। ভালোবাসো বলেই না তুমি এসেছো, না ভালোবাসলে কেউ আসে? কি গো মায়েরা, আজকে আমি যদি তোমার বাড়িতে আসি আর বাড়িতে এসে যদি তোমার কাছে আমি আপ্যায়ন না পাই, তাহলে আমি তোমার বাড়িতে জীবনে আসবো? কেউ কারোর বাড়িতে এলে ভুরুটা কুঁচকে গেল, মুখটা শুকিয়ে গেল, মুখটা একেবারে হাড়ির মতো মালসার মতো হয়ে গেল, সে যদি দেখতে পায় যে তার আসার কারণে আপনার মুখটা বেঁকে যাচ্ছে, সে জীবনে আপনার বাড়ি আসবে? একটা কুকুরকে পর্যন্ত লাথি মেরে তাড়িয়ে দিলে সেই কুকুরও দ্বিতীয় দিন তার বাড়িতে আসবে না। অথচ তোমরা ভগবানকে এত অবহেলা করেছো যে তার অবহেলা করে দূরে সরিয়ে রেখেছো, তবুও ভগবান তোমার থেকে সরে যায়নি, তুমি তোমার কাছে এসেই বসে আছে। তাহলে ভালোবেসেছেন বলেই না এসেছেন? ভালো না বাসলে তিনি আসবেন? আসবেন না। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রাসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা,
জগৎ সংসারের মেলাটা দেখছেন বাবা, ভগবান কিন্তু আমার জন্য পেতেছে। পাহাড়, নদ নদী, গাছপালা, সৌন্দর্য, সমুদ্র সব কিছু ভগবান আমার জন্য তৈরি করেছে যাতে আমি সুখে থাকতে পারি। আমি যাতে সুখে থাকতে পারি জগতে, জগতের সমস্ত কিছু সৌন্দর্য উপভোগ করে। এই জগৎ সংসারের মেলা ভগবান আমার জন্য পেতেছে। আমার হিয়ায় চলছে রসের খেলা। আমার জীবনে কখনো রাগ, কখনো অভিমান, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, সমস্ত রসের সম্ভার ভগবানের আশীর্বাদের জন্য হচ্ছে। যা কিছু পেয়েছেন, পাচ্ছেন, পাবেন, সব ভগবানের থেকে পেয়েছেন, পাচ্ছেন, পাবেন। কিন্তু তবুও সেই ভগবানকেই আমরা সব থেকে বেশি অবহেলা করে ফেলে রাখি ঘরের কোণে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহর বেশে, প্রভু নিত্য আছো জাগি। ভগবান রাজার রাজা গো, বিশ্বব্রহ্মাণ্ডের রাজার রাজা। তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, পলকে পলকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম, মৃত্যু হয়, সবকিছু শেষ হয় পলকে পলকে। অথচ সেই ভগবান আমার জন্য বিভিন্ন রূপ ধারণ করে জগতে লীলা করছে। কখনো বরাহ, কখনো নরসিংহ, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো মাছ, কখনো কচ্ছপ, কখনো শূকর, বিভিন্ন রূপ ধারণ করে তিনি জগতে এসে লীলা করছে, বিভিন্ন রূপ। অথচ আমরা তাকে বুঝলাম না, আমরা ওই রূপটাকে নিয়ে বিচার করে গেলাম, আমরা তার রূপের ভেতরের দর্শনটাকে নিয়ে বিচার করলাম না। আপনারা ভালো করে ভাবুন, ভালো করে ভাবুন মায়েরা। একটা রাষ্ট্রপতি, আসতে কথা নয়, এরা আসবেও যাবেও, আসবেও কথা বলে বলে, যাবেও কথা বলে বলে, কথা নয়, কথা নয়। একটা রাষ্ট্রপতির চেয়ার ভারতবর্ষের সব থেকে বড় চেয়ার, সব থেকে উচ্চ পদ। সেই রাষ্ট্রপতি যখন চেয়ারে বসবেন তখন তার একটা কলমের সই চলে যাওয়া মানে সাংঘাতিক অবস্থা হয়ে যাওয়া। বাবা, আমাদের দেশটা তো প্রজাতন্ত্রের দেশ এবং গণতন্ত্রের দেশও বটে, ওই জন্য দুটো দিন পালন করা হয়। 26শে জানুয়ারিও পালন করা হয়, 15ই আগস্টও পালন করা হয়। 26শে জানুয়ারি কি দিবস বলুন? প্রজাতন্ত্র দিবস। আর 15ই আগস্ট, হ্যাঁ, তাহলে আমাদের দেশ একই সঙ্গে প্রজাতন্ত্রেরও দেশ বটে, আবার গণতন্ত্রেরও দেশ বটে। হ্যাঁ, তো এই দেশটায় সব থেকে উচ্চ পদে রয়েছে রাষ্ট্রপতি। একটা সই যদি চালিয়ে দেয় আইন হয়ে যাবে। যদি কারোর ফাঁসি পর্যন্ত সুপ্রিম কোর্ট দেয়, তার ফাঁসি পর্যন্ত মুকুব হয়ে যেতে পারে যদি রাষ্ট্রপতি সাইন করে। তার সেই রাষ্ট্রপতি যখন চেয়ারে বসছেন তার সইয়ের দাম ভাবাই যাচ্ছে না। কিন্তু সেই রাষ্ট্রপতি যখন তার নিজের ঘরে যাবেন, আপনি আপনার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে 50খানা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তবে আপনি দেখা করতে পারবেন। কিন্তু তার বাড়িতে যখন সে যাবে তখন সেই রাষ্ট্রপতির ছেলে যদি থাকে, ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বাবার সঙ্গে দেখা করার জন্য, ঘরতে হবে। কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মায়েরা? রাষ্ট্রপতির স্ত্রীকে কি পারমিশন নিতে হবে যে তোমার ঘরে আমি ঢুকবো কি না? সে তো তার স্ত্রী, সে তো ঢুকবেই। কেন না, সেই পরিবারটা হচ্ছে রাষ্ট্রপতির ভালোবাসার বাড়ি, ভালোবাসার জায়গা। আর চেয়ারে যখন বসবেন তখন সাংঘাতিক, একটা সই চলে যাওয়া মানে সর্বনাশ হয়ে যাওয়া। ভগবানও তেমনি, বিশ্বব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করবেন তখন তার পলকে পলকে সৃষ্টি লয়।
সেই ভগবান যখন প্রেমের আধার নিয়ে ভারতবর্ষের বৃন্দাবনে আর নবদ্বীপে ছুটে আসবেন, তখন তিনি প্রেমের ভগবান, হাতে ধরবে, পায়ে পড়বে, হরিনাম বিলিয়ে বিলিয়ে বেড়াবে, তখন তিনি প্রেমিক ভগবান। সেই প্রেমকে যদি বুঝতে না পারো, তাহলে তুমি তো এখনো অনেক কিছুই বোঝনি বাবা, তোমাকে অনেক কিছুই বুঝতে হবে। তিনি রাজার রাজা, কিন্তু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলো নে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেতায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, এসব গানগুলো শুনতে হয়, বুঝতে হয়, না বুঝলে কিচ্ছু পাওয়া যায় না। শোনার দরকার, এই গান দিয়ে শুনলাম, এই গান দিয়ে টেনে বার করে দিলাম, তাহলে গান শুনে লাভ কি? শুনতে হয় গান। এই গৌরাঙ্গ মহাপ্রভুই এই প্রেমের সম্পত্তি এই বাংলাতে দিয়ে গেছেন। বাংলাতে দিয়ে গেছেন বলেই আজকের কাত্যায়নী মন্দিরে এত ভক্তরা এসে জমায়েত হয়ে কীর্তন শুনতে এসছে, নইলে এমনি এমনি আসতো না। তাই মায়েরা, যেখানেই থাকো, যত দূরেই থাকো, যত কাজেই ব্যস্ত থাকো না কেন, যেন গৌরাঙ্গের নাম যেন কখনো ভুল না হয়। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, 1 ঘন্টা অন্তত গৌরাঙ্গের নাম করো। মন্দিরে এই যে এই তো এত সুন্দর মন্দির আছে, যখন মন্দিরের আটচালায় আসবেন, নাট মন্দিরে আসবেন, এসে নিজেরা খোল করতাল নিয়ে নিজেরাই কীর্তন করবেন, তাতে দেখবেন অনেক লাভ হবে। যত কুবুদ্ধি দেওয়া সিরিয়াল বন্ধ করুন, যত কুবুদ্ধি দেওয়া সিরিয়াল, যে যে তোমরা সিরিয়াল দেখছো সন্ধ্যায় করে বসে বসে সময় কাটানোর জন্য, কি করব, সারাদিন খুব খাটাখাটনি হয়েছে, এটা সিরিয়াল দেখছি, যেটা দেখছেন সর্বনাশ করে বেড়াচ্ছে, সর্বনাশ। প্রত্যেকটা ঘরে ঘরে আজকের অশান্তি হচ্ছে এই সিরিয়ালের কারণে। জানেন কি করে কার খাবারে বিষ মাখাতে হয়? হ্যাঁ, বৌমার খাবারে কি করে বিষ মাখাবেন, শাশুড়িকে গলা টিপে মারবেন কি করে, নায়ককে 10টা করে বিয়ে দেবেন কি করে, সেই সমস্ত চক্রান্ত চলছে সিরিয়ালগুলো থেকে। আর আপনারা সেগুলোই দেখছেন, দেখে সংসারের মধ্যে অশান্তি টেনে নিয়ে আসছেন। দূর করে টিভিটা গিয়ে ফেলে দিয়ে আসুন, একদম দূর করে ফেলে দিয়ে আসবেন। আর যদি টিভি ঘরে রাখেন, খবর দেখুন, ন্যাশনাল জিওগ্রাফি দেখুন, শিক্ষামূলক জিনিস দেখুন, রামায়ণ মহাভারত হলে সেগুলো দেখুন। খেয়ে দেয়ে কাজ নেই, দেখতে যে ফুল কি, খেয়ে দেয়ে কাজ নেই, দেখছে জগদ্ধাত্রী। একদম ছুঁড়ে ফেলে দেবেন সব জিনিসগুলো, যত কুবুদ্ধি মাথায় মধ্যে ঢোকায়, একদম দেখবেন না। সন্ধেবেলা সকালবেলা সময় হলেই মন্দিরে চলে আসবেন, খোলকর্তাল নিয়ে কীর্তন করবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে মায়েরা? হ্যাঁ ভাল লাগে, তাহলে গাইবো বাবা, নইলে বন্ধ করে দেবো। গাইবো গানটা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান বাঙালির মনের গান, এ গান বাঙালির প্রাণের গান। এ গান মায়েরা, তোমাদের যাদের যাদের এই গানটা ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাবই যাব। ভাই দাঁড়া, কোথায় যাচ্ছিস?
কি বললাম আর কি সর্বনাশ করে ফেললো দেখুন। আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। এই 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 এই, এই, এই। জিভ ফসকে এতগুলো আম খেয়ে এলি, জিভ ফসকে কি করে? ও মায়েরা ভুল হয়েছে কিনা বলো, বলো ভুল হয়েছে, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছ তা কি করবে? হ্যাঁ, তা ভালো যখন বাসো করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গান গাইবে যাতে বহরমপুর আওয়াজ যায়। হ্যাঁ, চলো সবাই মিলে করতালি দিয়ে আমরা সবাই মিলে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সেই জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি উলুধ্বনি। গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে। নিতাই গৌর হরি হরি নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে। বলো আনন্দ হয়েছে? আনন্দ হয়নি? এই আনন্দর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই কাত্যায়নী মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন সবাই, প্রতি বছর আসবেন, ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ বাবা, যতদিন বাঁচবে, বাহ এই তো খুব ভালো কথা। না না তুমি তাড়াতাড়ি মরো না গো মা, যত বাঁচবে কীর্তন হবে বেশি। জয় নিতাই। তা এই হচ্ছে প্রেম বাবা, সবাইকে নিয়ে নাম সংকীর্তন করার যে আনন্দ, এই আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু না। কিন্তু সেই আনন্দের পিছনেও অনেক দুঃখেরও কোনো ঘটনা লেগে থাকে। আজ নিমাই আমাদের যে প্রেম দিয়েছেন সেই নিমাইকেও কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না, আর জীবনে দুঃখ না থাকলে জীবনকে উপলব্ধি করা যাবে না যে জীবনটা কেমন হওয়া যায় বা কেমন হতে পারে। আজকের আমরা লীলা সাধন করব নিমাই সন্ন্যাস লীলা। আমি প্রথমেও বলেছি, আমি আবারও বলছি, এই লীলাটা খুব গভীর লীলা, খুব মন দিয়ে শুনবেন, কথাবার্তা নিজেদের মধ্যে না বলি, তাহলেই লীলাটা বুঝতে পারবেন ভালো করে। আজ মহাপ্রভু আমরা লীলা শুরু করে দিলাম, হ্যাঁ গৌরচন্দ্রিকা আমরা আস্বাদন করে এবার আমরা লীলা শুরু করলাম। বলছে মহাপ্রভু তার প্রাণের বন্ধু, তার নাম হচ্ছে মুকুন্দ। মুকুন্দের কাছে এসে আজ মহাপ্রভু আমার নিমাই বলছে, মুকুন্দ অনেকদিন একটা মনের কথা চাপা আছে মনের মধ্যে,
বলবো 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 করে বলাই হয়নি। তো আজকে সুযোগ যখন পেয়েছি তোমার কাছে আমি আমার মনের কথা বলি, শোনো। মুকুন্দ বলছে, হ্যাঁ হ্যাঁ বলো নিমাই, বলো নিমাই। তোমার মনের কথা তুমি আমার কাছে বলবে, আর আমাকে সেটা বলার মতো যোগ্য বলে মনে করেছো তুমি, এটাই আমার কত বড় ভাগ্য না? তোমার মনের কথা কি সবাই জানতে পারে প্রভু? বলো প্রভু, বলো তোমার কি মনের কথা আছে আমায় বলো। প্রাণের মুকুন্দ হে, তোমরা কি শুধাও আমায়, যে দুঃখ মরমে পাই, এ কথা কহিবার নাহি ঠাঁই, এত বলি কাঁদে গোরারায়, এত বলি কাঁদে গোরারায়। কি হয়েছে নিমা, কি হয়েছে তোমার? কিসের তোমার দুঃখ? তুমি জগতে এসেছো লোকের দুঃখ দূর করার জন্য। তোমার বদনের হরিনাম শুনে সবাই দুঃখ থেকে দূরে চলে যায়, সবাই দুঃখ থেকে দূরে চলে যায়। আর তুমি দুঃখ পাওয়ার জন্য তুমি নিজে দুঃখ পাচ্ছ কেন? কি হয়েছে তোমার মনের কথা? কি হয়েছে তোমার মনের দুঃখ আমায় বলো। হ্যাঁ, যে দুঃখ মরমে পায়, কথা কহিবার নাহি ঠাঁই, এত বলি কাঁদে গোরারায়। ওগো দেখিয়া জীবের দুঃখ, আমি ছাড়িলাম গো লোকের সুখ। দেখিয়া জীবের দুঃখ, ছাড়িলাম গো লোকের সুখ। লোভিলাম লোভিলাম মনুষ্য জনম গো, ওগো লোভিলাম মনুষ্য জনম গো, লোভিলাম মনুষ্য জনম গো, লোভিলাম মনুষ্য জনম। আমি পাইলাম কষ্ট যত, ওগো তোমরাও পাইলে তত। পাইলাম কষ্ট যত, হ্যালো, তোমরাও পাইলে তত। আমি পাইলাম কষ্ট যত, তোমরাও পাইলে তত। কিন্তু সব হইল পণ্ড পরিশ্রম গো, আমার সব হইল পণ্ড পরিশ্রম গো, সব হইল পণ্ড পরিশ্রম গো, সব হইল পণ্ড পরিশ্রম। সব হইল পণ্ড পরিশ্রম। আমি দেখিয়া জীবেরও দুঃখ, লোভী ছাড়িলাম গোলকের সুখ। শোনো, আমি ওপর থেকে নিচে নেমে এসেছি কাদা মাখার জন্য, যাতে লোকের একটু হরিনাম বলি, হরিনাম গ্রহণ করে যাতে তাদের জীবন থেকে মায়া ত্রিতাপ জ্বালা সকল কিছু দূর হতে পারে। কি করিনি আমি? সবার হাতে ধরেছি, পায়ে পড়েছি, প্রেম দিয়েছি সবাইকে। আমি লোভিলাম মনুষ্য জনম। আমি যা কষ্ট পেয়েছি মুকুন্দ, আমার সাঙ্গ পাঙ্গরা তার থেকে বেশি কষ্ট পেয়েছি। হরিনাম করতে গিয়ে হরিনাম করেছিল বলে মুসলমানের ছেলে হয়ে হরিদাসকে 22টা বাজারের বেত্রাঘাত খেতে হয়েছে বাবা। বেত্রাঘাত পেতে হয়েছে 22টা বাজারের। আগেকার দিনে যদি একটা দুটো বাজারে বেঁধে মারা যেত, সে মরেই যেত। সেই জায়গায় 22টা বাজার। চিন্তা করুন, হরিনাম করতে গিয়ে হরিদাসের কি কষ্ট হয়েছে। কিন্তু মহাপ্রভুকে কেউ কোনোদিন মেরেছে কি? হরিনাম করেছে বলে মহাপ্রভুর গায়ে কেউ হাত দেয়নি। জগাই মাদাইকে প্রেম দিতে গেছিল বলে জগাই মাদাই কলসির কানা তুলে ছুঁড়ে মারল নিতাইয়ের কপালে। নিতাইয়ের কপাল ফাটলো, তবুও নিতাই হাত ধরে বলল, পায়ে ধরে বলল যে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তোরা যতই মার, আমি তোদেরকে প্রেম দেব, একবার হরি বলবো। কষ্ট সে পেয়েছে, কিন্তু ওই মহাপ্রভুর কপাল তো কেউ ফাটায়নি।
তাহলে হরিনাম প্রদান করতে গিয়ে মহাপ্রভুর ভক্তদের যা কষ্ট হয়েছে, মহাপ্রভুর সে কষ্ট কখনো হয়নি। মহাপ্রভুর সে কষ্ট কখনো হয়নি। কিন্তু এত কষ্ট করে হরিনাম দেওয়ার পর সব হইল পণ্ড পরিশ্রম। আমার মনে হয় আমার পরিশ্রমটা পণ্ড হয়ে গেল। হ্যাঁ, আমার পরিশ্রম পণ্ড হয়েছে। ওগো পাইলাম কষ্ট যত, ওগো তোমরাও পাইলে তত। পাইলাম কষ্ট যত, তোমরাও পাইলে তত। সব হইল পণ্ড পরিশ্রম, আমার বলানো হলো না, বলানো হলো না, আমার বলানো হলো না, বলানো হলো না। হাতে ধরে হরিনাম বলানো হলো না, হাতে ধরে হরিনাম বলানো হলো না। ওই পায়ে পড়ে হরিনাম বলানো হলো না, পায়ে পড়ে হরিনাম বলানো হলো না। জীবের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম বলানো হলো না, হাতে ধরে পায়ে পড়ে বলানো হলো না। ওই হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বলো বলে হাতে ধরে পায়ে পড়ে, হরি বলো বলে হাতে ধরে পায়ে পড়ে, হরি বলো বলে হাতে ধরে পায়ে পড়ে, হরি বলো বলে বলানো হলো না। সব হইল পণ্ড পরিশ্রম গো, সব হইল পণ্ড পরিশ্রম গো। সব হইল পণ্ড পরিশ্রম গো, সব হইল পণ্ড পরিশ্রম। যেই নিমাই বলেছে একবার যে সব হইল পণ্ড পরিশ্রম, সঙ্গে সঙ্গে মুকুন্দ প্রতিবাদী হয়ে উঠেছে। দাঁড়াও নিমাই, এটা কি বন্ধ করে রাখছো? যখনই কথা বলতে যাচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে, আওয়াজই নেই। একটাই রাখো তাহলে, দুটো রাখার দরকার নেই, ব্যালেন্স যখন হচ্ছে না। যখনই এরকম কথা বলেছে মুকুন্দ তখন প্রতিবাদী হয়ে উঠেছে। বলছে, শোনো নিমাই, তুমি আমার বন্ধু ঠিক কথা, কিন্তু তুমি আমার বন্ধু বলে তোমার সব কথা মেনে নেব এটাও তুমি ভেবো না। যেটা সত্য কথা সেটা মানবো, যেটা অসত্য কথা সেটা আমি মানবো না। তুমি কি বললে পণ্ড পরিশ্রম কেন হয়েছে? পণ্ড পরিশ্রম কি করে তুমি বললে? শোনো নিমাই, আজ তুমি এসেছিলে বলে ওই মাতাল জগাই মাধাই তারা মদ খাওয়া ছেড়ে দিয়ে জপের মালায় হরিনাম শুরু করেছে। আজকে তুমি এসেছিলে বলে ওই চাপাল গোপাল কালী পুজো বন্ধ করে দিয়ে সে বৈষ্ণব হয়ে আজকের বৈষ্ণব হয়েছে। আজকে তুমি এসেছিলে বলে ওই চাঁদ কাজী যে খোল ভেঙে দিয়েছিল সে পর্যন্ত হরিনাম করতে বাধ্য হয়েছে। তাহলে তোমার আশাতে যদি এত পরিবর্তন হয়, তুমি কি করে বলতে পারো যে তোমার পরিশ্রমটা পণ্ড হয়েছে? হ্যাঁ, এইটা আমি মেনে নেব যে তোমার সঙ্গে হরিনাম করতে গিয়ে তোমার সাঙ্গপাঙ্গদের অনেক কষ্ট হয়েছে, সাঙ্গপাঙ্গদের কষ্ট হয়েছে। নিত্যানন্দের কপাল ফেটেছে, হরিদাসের বেত্রাঘাত হয়েছে, নানান ধরনের বদনাম হয়েছে, শ্রীবাসের বাড়িতে পুজো হয়ে গেছে রক্ত মাংস মদ দিয়ে। হ্যাঁ, এগুলো আমরা মেনে নেব, কিন্তু তাই বলে এটা নয় যে তোমার পরিশ্রমটা পণ্ড হয়েছে। তোমার আশাতে জগতে অনেক কাজ হয়েছে নিমাই, এ কথা কখনো বলবে না। আবার শুরু করেছে এরা। এই মেয়েরা যেখানেই থাকবে সেখানেই কুরুক্ষেত্র হবে। এদের জন্যই মহাভারত হয়েছে। কি আর বলি বাবা, বলো। এরা আসবে লাস্টে, বসবে ফার্স্টে, আর এসেই গন্ডগোল শুরু করবে। একটু সরে যান, একটু সরে। আরে নিজেই এসছে দেরি করে, সরে যেন ঝগড়া করছে। বারবার বলতে গেলে ভাবটা নষ্ট হয় না? কানের ধারে বারবার কথা বললে। জয় নিতা। তো কি যেন বলছিলা, যে পণ্ড পরিশ্রমের কথা তুমি বলবে না নিমাই। যা করেছো অনেক জগতের কাজ হয়েছে। হ্যাঁ, সব কাজ করতে গেলে কি সবার কাছে ভালো হওয়া যায়? ভালো হওয়া যায় কি গো মায়েরা? সবাই সবার কাছে ভালো? এই আমি যেমন, আপনারা আমায় ভালোবাসেন বলে কীর্তন শুনতে এসেছেন। সবাই আমায় ভালোবাসে? সবাই আমায় ভালোবাসে না, অনেক দুর্নাম ঘটে।
অনেকে বদনাম করার জন্য পিছনে আছে। কত লোক রয়েছে, কত লোকের বিবরণ দেব। তা যারা বদনাম করছিস করে যে আমার কি আছে, আমি আমার কাজ করে যাব। যারা আমায় ভালোবাসবে তাদেরকে নিয়ে সঙ্গে সঙ্গেও তারা বদনাম করবি। প্রত্যেকটা কাজের একটা ভালো দিক আছে, মন্দ দিক আছে। প্রত্যেকটা মানুষের একটা ভালো লোকও থাকবে, মন্দ লোকও থাকবে। তুমি সব কাজ করেছো পবিত্র করার জন্য, মঙ্গল করার জন্য। কেউ সেই কাজটি ভালো বলবে, কেউ ভালো বলবে না, কিন্তু তাই বলে এটা নয় যে তোমার পরিশ্রমটা পণ্ড হয়ে গেছে। এইটা আমি মানব না। তখন নিমাই বলছে যে শোনো মুকুন্দ, তুমি আমার প্রাণের বন্ধু বলে তুমি আমার ভালো ভালো কথা, ভালো ভালো দিক কয়েকটা তুলে ধরলে, কিন্তু তুমি কি জানো না, পণ্ডিত পড়ুয়া যারা মোর কথা নেয় না তারা, মোর উপদেশ নাহি লয়, ওগো ভাবি হইন বুদ্ধি হারা, কেমনে তো দিবে তারা, ভাবি হইন বুদ্ধি হারা, কেমনে করিবে তারা, দূর হবে নরকের ভয় গো, তাদের দূর হবে নরকের ভয়। তুমি কি জানো না মুকুন্দ, অনেক পণ্ডিত আছে, অনেক শাস্ত্রজ্ঞ মানুষ নবদ্বীপে রয়েছে, যারা মনে করে আমি নাকি আমার ঘর সংসার চালানোর জন্য হরিনাম করি। ও মায়েরা, ভাবতে পারছো এই বদনাম শুনতে হয়েছিল নিমাইকে। নিমাই নাকি সংসার চালানোর জন্য কীর্তনের দল পাকিয়েছে। নতুন বিয়ে করেছে না, নতুন বিয়ে করেছে বউটা যাতে খেতে পায়, মা যাতে খেতে পায়, একটা দল করেছে যাতে লোকের কাছে হরিনাম বিলিয়ে বিলিয়ে টাকা পয়সা রোজগার করে সংসার চালাতে পারে। এই বদনাম শুনতে হয়েছে নিমাইকে নবদ্বীপে। এই বদনামটা যদি তার শুনতে হয়, তার আর ভালো লাগবে? কোনো কাজ আমি সৎ মানসিকতায় করছি, বারবার সেই কাজটা যদি প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যায় যে আমি করছি ভালো না মন্দ, তাহলে দরকার নেই সেই আমার কাজে। কাছের মানুষরা যদি কাছের মানুষকে বুঝতে না পারে, তখন দূরে সরে যাওয়াই ভালো, দূরে চলে যাওয়াই ভালো। যদি কাছের লোকরা কাছের লোককে বুঝতে না পারে, আর আমরা সেটাই করি, বারে বারে আমরা সেটাই করি। দেখবেন গ্রামে যদি একটা কোনো ছেলে ভালো কাজ করে, আমরা তাকে সমর্থন করি না, তার প্রতি হিংসা করে তাকে নিচে নামানোর চেষ্টা করি। সে যদি 50 কিলোমিটার দূরে গিয়ে কোনো একটা ভালো কাজ করে, দেখবেন সেই গ্রামের লোকেরা তাকে ভগবান বানিয়ে আনন্দ করে লাফাবে। তা মুকুন্দ, তুমি আমার বন্ধু বলে আমার কয়েকটা ভালো ভালো দিক তুমি তুলে ধরলে, কিন্তু সব কথা তো সত্য নয়। পণ্ডিত পড়ুয়া যারা মোর কথা নেয় না তারা, মোর উপদেশ নাহি লয়, ভাবি হইন বুদ্ধি হারা, কেমনে তরিবে তারা, দূর হবে নরকের ভয়। তাই মুকুন্দ আমি সেই সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে আমি মনের কথা বললাম, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি অনেক চিন্তার পরে আমি দড়াইনু এই অন্তরে, অনেক চিন্তার পরে দড়াইনু এই অন্তরে, আমি তরা ছাড়ি গৃহবাস গো, ওগো আমি তরা ছাড়ি গৃহবাস গো, আমি তরা ছাড়ি গৃহবাস গো, আমি তারা ছাড়ি গৃহবাস। আস্তে, আমার মনের কথা তোমায় বলছি মুকুন্দ। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই কাজটি না করলে আমার কাজের গুরুত্ব কেউ বুঝবে না। অনেকও চিন্তারও পরে দড়াইনু এই অন্তরে, দড়াইনু মানে একেবারে স্থির সিদ্ধান্ত নিয়েছি মনে মনে, একেবারে মনে গেট বেঁধেই রেখেছি আমি, দড়াইনু এই অন্তরে আমি তাড়াতাড়ি ছাড়ি গৃহবাস, আমি ঘর সংসার ছেড়ে মস্তক মুণ্ডন করি, আমি ডোর কৌপিন করি, মস্তক মুণ্ডন করি, ডোর কৌপিন করি, আমি
আমি অবিলম্বে হইব সন্ন্যাস গো, অবিলম্বে হইব সন্ন্যাস গো, অবিলম্বে হইব সন্ন্যাস। আমি সন্ন্যাসী হব গো, সন্ন্যাসী হব গো, আমি সন্ন্যাসী হব গো, সন্ন্যাসী হব গো, কলিযুগের দশা হেরি সন্ন্যাসী হব গো, কলিযুগের দশা হেরি সন্ন্যাসী হব গো, আমি কলিযুগের দশা হেরি সন্ন্যাসী হব গো, কলিযুগের দশা হেরি সন্ন্যাসী হব গো, জীবের হাতে ধরে পারে পড়ে সন্ন্যাসী হব গো, হাতে ধরে পায়ে পড়ে সন্ন্যাসী হব গো। এই হরিনামে বিলাইতে জগতে জনের দাঁড়ে দাঁড়ে হরিনামে বিলাইতে, জগতে জনে দাঁড়ে দাঁড়ে হরিনাম 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 বিলাইতে, জগতে জনে দাঁড়ে দাঁড়ে আমি সন্ন্যাসী হব গো। অবিলম্বে হইব সন্ন্যাস গো, আমি অবিলম্বে হইব সন্ন্যাস। যেই মুকুন্দের কাছে বলেছে আমি মস্তক মুণ্ডন করি, ডোর কৌপিন পরি, অবিলম্বে হইব সন্ন্যাস। মুকুন্দ প্রাণের বন্ধু এই কথা যখন শুনতে পেয়েছে, হঠাৎ করে তার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হয়েছে। নিমাই ইকো ফিকো দেবেন, একদম একদম বন্ধ। তুমি কি কথা বললে নিমা, কি কথা বললে তুমি? আমার হাত ধরে কথা দাও, তুমি কথা তুমি ফিরিয়ে নাও। কটা লোক হরিনাম করেনি বলে, কটা লোক তোমার মনের মতো কথা চলেনি বলে তুমি তাদের জন্য আমাদের বঞ্চিত করে দিয়ে চলে যাবে সন্ন্যাসী হয়ে? আমি তোমায় সন্ন্যাসী হতে দেব না নিমা। তুমি একবার ভেবে দেখো এই কথাটা বলার জন্য আমার মনে যা কষ্ট হলো, নবদ্বীপের লোক যদি শুনতে পায় তাদের কেমন কষ্ট হবে? তুমি কি ভেবে দেখেছো কোনোদিন নবদ্বীপের ভক্তদের কথা? তুমি সিদ্ধান্ত নিয়ে বসে আছো তুমি সন্ন্যাসী হয়ে চলে যাবে। আমি তোমার সন্ন্যাসী হতে দেব না নিমা। আমি তোমার হাতে ধরছি, আমি তোমার পায়ে পড়ছি, আমি সন্ন্যাসী হতে দেব না নিমা। প্রভু যবে হেন কইলা মুকুন্দ মূর্ছিত হইলা, প্রভু যবে হেন কইলা মুকুন্দ মূর্ছিত হইলা, কতক্ষণে সম্বিত পাইলা গো। ভালোবাসার লোক যদি দূরে সরে যায়, কেউ কি সহ্য করতে পারে মায়েরা? যে কোনো ভালোবাসায় সব থেকে একটাই বড় ভয়, কি বলুন তো বাবা? সব থেকে বড় ভয় ভালোবাসার মধ্যে কি হয়? হ্যাঁ, হারিয়ে যেন না যায়। কেউ কাউকে হারাতে কি চায়? চায় না, কিন্তু হারিয়ে ফেলতে হয়। হারিয়ে যায়, কি করবেন? কিছু করার থাকে না। কালের নিয়ম, নিয়তির নিয়ম কেউ বদলাতে পারবে না। যে থাকার সে থেকে যাবে, যে হারানোর সে হারিয়ে যাবে। মুকুন্দর কাছে নিমাই হচ্ছে প্রাণ, নিমাই হচ্ছে হৃৎপিণ্ড। সেই নিমাই যদি সন্ন্যাসী হয়ে চলে যাওয়ার কথা বলে, মুকুন্দ কি সহ্য করতে পারবে বাবা? মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে গেল। কখন যে তার জ্ঞান আসবে কেউ জানে না। প্রভু যবে হেন কইলা মুকুন্দ মূর্ছিত হইলা, কতক্ষণে সম্বিত পাইলা গো। গোবিন্দ ঘোষেতে গায় এ তব উচিত নয়, গোবিন্দ ঘোষেতে গায় এ তব উচিত নয়। সাঙ্গ করা নদীয়ার
নদী আর লীলা সঙ্গ নদিয়ার লীলা গো সঙ্গ করা নদিয়ার লীলা। মুকুন্দ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। প্রভু নাকি মস্তক মুন্ডন করে সন্ন্যাসী হয়ে চলে যাবে, এই কথা শোনার পর সহ্য করতে না পেরে মুকুন্দ আমার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। আমার নিমাই যদি চলে যায়, বলো যমুনা, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা হরি বল হরি হরি। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যেথা রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। না শুনি নপুরের ধ্বনি ও গো যমুনা, যমুনা 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 না শুনে নপুরের ধ্বনি, কেন না বাজে কিঙ্কিণী। সামা মামা মামা পাপা মাপা মাপা সাদা পা মাপা সাদা বাবা মা। কেদার রাগ, কেদার এই সময় সন্ধেবেলার রাগ। পাপা মা মামা সারে সা pabada pabada pada 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 da ma pa ma pa da ni sa ni da pa sa da ba da ba ma sa re ni re sa ni da ba ma pa sa da ba pa ma। কেদারের ছায়া না শুনে নপুরের ধ্বনি, না বাজে কিঙ্কিণী। মধুর হাসি আর মধুর হাসি, মধুর বাঁশি, মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনে, মধুর হাসি মধুর বাঁশি কেন নাই শুনি। কোথা চারু চন্দ্রা বলি, কোথা রে তোর জলকেলি, কোথা চারু চন্দ্রা বলি, কোথা রে তোর জলকেলি। ওগো কোথা চারু চন্দ্রা বলি, কোথা রে তোর জলকেলি, কোথা চারু চন্দ্রা বলি, কোথা
ধারে তোর জল কেলি যেথা রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী ওগো রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 যমুনা যমুনা বলতে বলতে আমার মহাপ্রভু ভাবনিধি মহাপ্রভু বৃন্দাবনের কথা মনে করেছেন। মনে করে আজ এই গঙ্গার জলে যমুনা বলে ঝাঁপ দিয়ে পড়লে নিমাই দেখলো মা খুব কষ্ট পেয়ে গেছে, খুব কষ্ট পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিমাই মায়ের চরণে একেবারে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে মায়ের চরণ ধরেছে। মা তুমি কার কথা শুনছো মা? পাগলা নিতাইয়ের কথা? নিতাই হলো পাগল, আর পাগলে কি না বলে? তুমি পাগলের কথা কেন শুনছো মা? আমি তোমার চরণ ধরছি, আমি তোমার ছেলে, আমি তোমার চরণ ধরছি। শোনো মা, তোমার চরণ ধরে আমি বলছি মা, তোমার নিমাই যদি কোনোদিন কোথাও যায়, তোমার আজ্ঞা ছাড়া তোমার নিমাই কোনোদিন যাবে না। দেখুন মায়েরা কেমন চালাক। নিমাই কিন্তু একবারও বললো না যে আমি হব সন্ন্যাসী, সে কথা বলেছি, সেই কথাটা বললো না, কিন্তু ঘুরিয়ে কথাটা বললো যে যদি কোনোদিন কোথাও যাই তোমার আজ্ঞা ছাড়া আমি যাব না। সচিমা মনে মনে ভাবলেন যে ঠিক বলেছে নিমাই, নিমাই যদি আমার কাছে সন্ন্যাসী হওয়ার আজ্ঞা চাইতে আসে, আমি কি ওকে কোনোদিন আজ্ঞা দেব? আজ্ঞা দেব না। আর নিমাই কিন্তু আমার কথার ছেলে, যা কথা বলবে তাই। ও একবার যখন বলে যে আমার আজ্ঞা ছাড়া কোথাও যাবে না, ও আমার আজ্ঞা ছাড়া কোথাও যাবেও না। বল নিমাই, আমার আজ্ঞা ছাড়া তুই কোথাও যাবি না তো? না, তুমি আজ্ঞা না দিলে আমি কোনোদিন কোথাও যাব না। বেশ 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 বেশ, যাক বাবা, বুকে একটু শান্তি এলো গো, বুকে একটু শান্তি এলো। এই নিমাই, আজকে পৌষ সংক্রান্তির দিন, যা গঙ্গা স্নান করে আয়। বৌমাকে রান্না করতে বলেছি, বৌমা খুব ভালো ভালো রান্না করবে আজকে দুপুর বেলায়। তুই যা তো বাবা, তাড়াতাড়ি স্নানটা সেরে আর ঘরে আয়। ও মায়েরা, পৌষ সংক্রান্তির দিন সেই দিনের ঘটনা। বাঙালি জীবনে একটা কথা আছে না, যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। তা সর্বনাশটা কি? সর্বনাশটা কি সেটা জানার জন্য তো এই আজকের দিনটার সেই ঘটনা। গৌড়ীয় ভক্তদের কাছে সেই সর্বনাশের দিনই বটে। তার নিমাই আজকে স্নান করতে গেছে, পৌষ সংক্রান্তির দিন তো গঙ্গা স্নান করতে হয়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই পৌষ সংক্রান্তির দিনটা বাঙালির ঘরে ঘরে কি হয় গো মায়েরা? কি হয় তোমাদের বাড়িতে? পিঠে হয়, পিঠে খাও? হ্যাঁ, মায়েরা বলছে বাবা পিঠে খাবো না, বাঙালি হয়ে জন্ম নিয়েছি, পিঠে খাবো না। আবার কত রকম পিঠে, পুলি পিঠে, নারকেল পিঠে, সরু চকলি, মোটা চকলি, এই ওই তাই। হ্যাঁ, মালসা পিঠে, ভরা পিঠে, সরা পিঠে, তারপরে সব থেকে ভালো পিঠে হচ্ছে পাটি সাপটা। পাটি সাপটা, হ্যাঁ, এত সুন্দর সুন্দর পিঠে হয়, বাঙালিরা পৌষ পার্বণের দিনে খায়। তো মায়েরা, পৌষ পার্বণের দিনটা আমাদের বাঙালিদের কাছে পৌষ সংক্রান্তি হলেও সারা ভারতবর্ষের কাছে সেটা কিন্তু একটা তিথি বাবা। সেই তিথিটার নাম হচ্ছে মকর সংক্রান্তি।